তো আজকে আমি বিরিয়ানি বানাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমি কিছুটা দুধ নিয়েছি, আর তোমার আজকে আমি ইচ্ছা তো আছে ভেজ বিরিয়ানি বানানোর। দেখি, কিছুটা জাফরান দিয়ে দিলাম আমি। দেখো পড়েও গেল কতগুলো জাফরান তুলতে গিয়ে। যাই হোক, যাই হোক, আমি কেশরটা নিয়েছিলাম, আর দেব আমি, এটা থাক ভেজানো, আর হচ্ছে আগের বাসমতি রাইস। সেদিন আমি কিনে নিয়ে এসেছিলাম, ভাবলাম বিরিয়ানি বানাবো। তো চলো, বেশি নিয়ে আসিনি আমি, 1 কেজি নিয়ে এসেছি। ভালো, বেশি নিয়ে এসে তো লাভ নেই। চালগুলো কি সুন্দর। আমি আরেকটা ঢেলে নিই, তোমাদের এক হাতে অনেক অসুবিধা হচ্ছে, ঢেলে নিয়ে দেখাচ্ছি। যাই হোক, আরও এতটা দিয়ে দিলাম আমি চাল। এবার ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ, চলো ধুয়ে নিই। ভালো করে কচতে কচতে দিতে হবে চালটা। কিরকম একটা তেল তেল ব্যাপার আছে। আবার নিই, তো আমার হয়ে গেছে চাল ধোয়া। এখন আমি এটা চাপা দিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বিরিয়ানি মশলাগুলো এর ভেতরে ঢোকাবো আমি। সরি। তো এটা ভালো করে ধুয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ধোয়া হয়ে গেছে, আর এই দেখো স্টার নিই, তারপরে শাহজিরা, শাহমরিচ, তারপরে কাবাব চিলি, যা যা থাকে আর কি, সব উপকরণগুলো আমি এই কৌটোটার মধ্যে ভরে রাখছি, মানে ছাঁকনি কৌটো। যাই হোক, এটা তো ভরে নিয়ে আমি জলে দেব। আর আমার 2 ঘন্টা হয়েই গেছে, চালটা ভিজিয়ে রেখেছি অলমোস্ট। যাই হোক, আদা কি বলে, আধা হাঁড়ি জল দিয়ে দিয়েছি। তো এখন গ্যাসটা অন করে দিলাম, ওটা তো ডুবিয়ে দিলাম, দেখতেই পেলে। আর এখন জলটা ফুটানোর পালা। আরও গরম মশলা দেবো কিছু, ওটা একটু পরে দিচ্ছি। অল্প লবণ দিচ্ছি, আর রিফাইন অয়েল এই 1 চামচের মতো দিয়ে দিলাম আমি। যাই হোক, এইবার মূল উপকরণে চলে গেলাম। তো মূল উপকরণ হচ্ছে আমার এটাই,
তেল দিলাম, একটা তেজপাতা দেবো, আর এই আলুগুলো ভাজবো, দিয়ে দিলাম একটা তেজপাতা। বিশ্বাস করো এত টেস্টি হয় মানে বিরিয়ানিটা। আর একটু ইগনোর করো, বাইরে থেকে পাশের বাড়ির বাচ্চা কাচ্চা সবাই মিলে পুরা কথা বলছে। আমার জানলার পাশে, রোডের পাশেই থাকি। কেউ কাঁচা লঙ্কা আর তোমার জিরে আদা একটু পেস্ট করব, একটা টমেটোও দিব তার মধ্যে। আর এখন একটা তেজপাতা দিয়ে দিলাম তোমার হাঁড়ির মধ্যে, যেন ফ্লেভারটা একটু বেশি আসে। আর পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। আর এই ছোট্ট একটা টমেটো দেবো, আর এটা আমি একটু কেটে নিয়ে দিলাম, একটা পেস্ট বানাবো। তো এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। ক্যামেরাটা একটু নড়ে গেল, সরি তার জন্য। আর হচ্ছে মশলাটা দেখো, এই যে পেস্ট করে রেখেছি। নিরামিষ ভেজ বিরিয়ানি বানাচ্ছি। তো এই যে 4-5টা তোমার সাদা তোমার হচ্ছে এলাচ আর গোলমরিচ, আর দিলাম লবঙ্গ আর দারচিনি, এটা দিয়ে জলটাকে এসে করবো। আর এর মধ্যে একটু মশলাটাও দিয়ে দিলাম, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, স্কিপ হয়ে গেল। যাই হোক, তো আমার আলুটা সেদ্ধই হয়ে গেছে। আর এখন আমি চালটা দিয়ে দেবো বিরিয়ানির। সব কিছু করতে আধা ঘন্টা মতন সময় লেগেই যায়, ঠিক আছে। আর এখন মানে সরাসরি চলে যাচ্ছি বিরিয়ানিতে। এখন দেখলাম কালারটা চেঞ্জ হয়ে গেছে জলের। এখন সব চালগুলো দিয়ে দিলাম, এখন ফুটানোর পালা। যাই হোক, এটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই। আর এখন কষানো হয়ে গেছে মশলা, চাপাটা তুলে নিয়ে দেখো এখন পনিরটা দিয়ে দেবো আমি। বেশি উপকরণ লাগে না, আর এর মধ্যে তো পেঁয়াজ তো নেই, দারুণ লাগে খেতে। কি বলবো তোমাদের, একবার করে দেখো। আর এই যে জাফরান ভিজানো, আর চেঁচাচ্ছে বাচ্চাটা পাশের থেকে। যাই হোক, অল্প দই দিব, যাহতের মধ্যে পেঁয়াজ রসুন কিছুই পড়ছে না। তো এখানটায় দইটা দিলাম একটু গ্রেভিটা হওয়ার জন্য। আর দেখো ভাতটাও ফুটে গেছে আমার। আর এখন হচ্ছে আমি রেডি করে নিচ্ছি। তো কিছুটা আমি হচ্ছে মিঠা আতর দেবো, অল্প, খুব একটা ফ্লেভার আমার ভালো লাগে না। কিছুটা কেওড়ার জল, বাস। এই হচ্ছে আমার, বেশি সেন্ট হলে না মুখটা মেরে যায়। যাই হোক, ঘরের তো মানুষ এরমই বানায়। পনিরটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে লাল লঙ্কার গুঁড়ো দেবো। এর মধ্যে কিন্তু আমি হলুদ এক ফোঁটাও দিইনি, শুধু সামান্য লবণ দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য, কিন্তু আমি হলুদ দিইনি। এখন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাতে কালারটা সুন্দর আসবে। আর পাশ থেকে তোমার কি বলবো, আজকে জগন্নাথ পাশ থেকেই যাবে, যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো ক্লিপটা। আর এই যে ভাতগুলো হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। দেখো কি গরম ধোঁয়া উঠছে, কি সুন্দর হয়েছে চালগুলো। যাই হোক, চলো নোংরাগুলো সব, নোংরা বলি সরি, আবারও ভুল করছি আমি, এগুলো সব তুলে নিয়ে সাইডে রাখছি। আর তোমার এই যে বড় দারচিনি, লবঙ্গ, এলাচ, যেগুলো যেগুলো দিয়েছি আর কি, ওগুলো যেগুলো ভেসে ভেসে উঠছে আর কি, বড্ড গরম, ওগুলো সব তুলে তুলে ফেলছি আমি। মুখে বললে ভালো লাগবে না। যাই হোক, যতটা সম্ভব আমার ক্লিন রাখছি। এখন আমি লেয়ারে চলে যাই। তো দেখো, এখন ওই হাঁড়ির মধ্যেই আমি লেয়ার দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই ভাতের লেয়ারটা কমপ্লিট করে নিচ্ছি।
তোমাদের কিরম লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও। আর হচ্ছে এর মধ্যে একটু জাফরান টাফরানগুলো উপর দিয়ে দিব। আমি লাস্টে ঘি দিই। আর এই যে বিরিয়ানি মশলাটা সানরাইজের, এটাই হচ্ছে আমার হোমমেড বিরিয়ানি। বিরিয়ানি অনেক ধরনেরই মানুষে বানায়, তো আমি এরম টাইপের বানাই। দেখো কেরম লাগে, আমারটাও খেতে খারাপ লাগে না। নিরামিষ বিরিয়ানি যাদের পছন্দ তারা এরম করে খেতে পারে। হয়ে গেছে আমার পুরোটাই প্রায়। আর এখন লাস্টে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি না হলে অসম্পূর্ণ থেকে যায়। একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এই তাওয়ার মধ্যে ওপর দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। চলো সার্ভ করে দেখাই তোমাদের। ট্যান ট্যান। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখানটা এন্ড করছি, ভালো থাকো।